মুরগি ও ডিমের দামে আবারও অস্থিরতা। ব্রয়লার কেজিতে বেড়েছে 30 টাকা, ডিমের ডজন 165, সবজি ঊর্ধ্বমুখী। ভারী বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের 2 উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত। 2 মাস ধরে পানির মধ্যে বসবাস খুলনা, যশোর, সাতক্ষীরার 8টি উপজেলার প্রায় 15 লাখ মানুষ। টাঙ্গাইলের কালীহাতীতে বাস ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল 4 জনের, জামালপুরে নিহত 3। আসসালামু আলাইকুম। নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডিম মুরগির দাম। বাজারে পণ্য দুটির দাম দফায় দফায় বাড়ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে ব্রয়লার মুরগির। আর ডিমের দাম আরেক দফা বেড়ে ডজন বিক্রি হচ্ছে 165 টাকায়। অন্যদিকে বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বাড়তি সব ধরনের সবজির দাম। 1 কেজি কাঁচা মরিচের দাম তো 300 টাকা ছাড়িয়েছে। হাসানুল শাওনের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের যৌক্তিক দাম 11 টাকা 87 পয়সা ঠিক করে দেয় সরকার। সেই হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা। কিন্তু বাজারে ডিমের দাম অনেকটা বাড়তি, ক্রেতাদের ডজন কিনতে হচ্ছে 165 টাকায়। সরকারের সাথে বাজারে কোনো কথা কাজে মিল নেই। নিয়ন্ত্রণ না, নিয়ন্ত্রণের বাইরে। আসলে এটা যে কেন হইতেছে, কি হইতেছে, এটা তো আমরা বুঝতেছি না। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম বেশি এবং আপাতত দাম কমার কোনো লক্ষণ নেই। পাইকারি বাজারে শতে বাড়ছে 150 টাকা, 150 টাকা যদি শতে বাড়িয়ে থাকে তাহলে আমরা দর্জনে আবার 10 টাকা বাড়িয়ে বিক্রি করতে হয় না। সাপ্লাই কম, সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতি খারাপ, খামারগুলো বন্ধ হয়ে গেছে, এই জন্য ডিমের প্রভাব পড়তেছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়। তবে সরকারের বেঁধে দেয়া দামের থেকে 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার। কেজি মিলছে 200 থেকে 210 টাকায়। খুব কষ্ট হয়ে যায়, তারপরও আমরা কিনি, কি করব এখন। আমদানি কমে গেছে, বলে সমস্যা এটাই, আমদানি কম যার কারণে দাম বেশি। কদিনের বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। বেশিরভাগ সবজির দামই 70 থেকে 80 টাকার উপরে। মানুষ আসলে বাজারে এসে ঘুরাঘুরি করে, কিন্তু কিনে যে 1 কেজি কেনার কথা সে কিনে এলো 250 গ্রাম বা আধা কেজি। দ্রব্যমূল্যের দাম তো কন্টিনিউয়াসলি বাড়তেছে, এটা তো আর কমতেছে না। তো সেক্ষেত্রে তো সাধারণ মানুষের অবস্থা তো খারাপই। বিক্রেতারা বলছেন সরবরাহ কম হওয়াতে প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। কারণ মালের আমদানি খুবই কম, বাজারে কোনো মাল নাই, পাওয়া যায় না কোনো মাল। বৃষ্টির কারণে অনেক মাল নষ্ট হয়ে গেছে, এই কারণে দাম বেশি। কেজিতে 150 টাকারও বেশি দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 টাকায়। 320 টাকা করে ভাই। কাঁচামরিচের যে পরিস্থিতি কিন্তু খুব খারাপ, ভয়াবহ। এত টাকা দাম হইলে কি হবে? মানে বৃষ্টি হওয়ার কারণে মাল অনেক নষ্ট হয়ে গেছে, তার কারণে একটু দাম বেশি। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাজারে সব ধরনের চালের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে তার সাথে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আর 2 দেশের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এর আগে বেলা 2:30টায় 4 ঘন্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ও তাকে গার্ড অফ অনার দেয়া হয়। We look forward to the 4th Joint Commission meeting to be held in Dhaka in early next year. To boost the two-way trade, it is imperative to resume the Trade Negotiation Committee meeting to conclude free trade agreement between the two countries. We also discussed to explore the possibility of signing a new agreement or MOU on agriculture, energy, education, halal economy, semiconductor industry, connectivity, blue economy, science innovations, defense, and youth development. Service sector is a prospective area for us where both the countries can work closely. We will be identifying the sectors which are mutually beneficial for both sides. We have Malaysian companies here and
Bangladeshi companies in Malaysia. I think what we need to do, if we want this sort of comprehensive strategic partnership, then we should give some attention and preference to these companies, we in Malaysia, to the investments from Bangladesh, and you here too, to make sure that any teething problems be given fast attention in a transparent manner. I share your vision. In Malaysia and my team, we assume our focus is governance, anti-corruption, and economic fundamentals. We do not compromise with this. 2 মাস ধরে পানির মধ্যে বসবাস করছে খুলনা, যশোর, সাতক্ষীরার 8টি উপজেলার প্রায় 15 লাখ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, নদীর তলদেশে পলি জমাট হয়ে আশপাশের এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে সবকিছু যেন থমকে আছে। দ্রুত নদী খননের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো রিপোর্ট। এই চিত্র খুলনার ডুমুরিয়া, যশোরের কেশবপুর, মনিরামপুর ও সাতক্ষীরা তালাসহ মোট 8 উপজেলার। পানির মধ্যে মাসের পর মাস থাকতে হচ্ছে গ্রামবাসীদের। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য সবকিছু যেন থমকে আছে এই জলাবদ্ধতার কারণে। মানুষের মৃত্যু হলে দাফন করার মতো মাটিও নেই সেখানে। গ্রামবাসীর অভিযোগ, ভদ্রা, হরিহর, শৈলগাতি সহ বেশ কয়েকটি নদীর তলদেশ পলি জমে ভরাট হয়ে গেছে। নাব্যতা সংকটে বৃষ্টির পানি সরতে পারছে না, এতে গ্রামকে গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বছরের পর বছর নদী খননের কাজ হলেও বাস্তবে তা কোনো কাজেই আসছে না। এছাড়া কাজের অনিয়ম আর দুর্নীতিকে দায়ী করেছেন গ্রামবাসী। খুলনা, যশোর এবং সাতক্ষীরা জেলার অন্তত 8টি উপজেলার 15 লক্ষ মানুষ জলবন্দী পড়েছে। বাড়িঘর থেকে নদী মাটি ভরাট হয়ে অন্তত 2 থেকে 3 ফুট উঁচু নদীর মাটি। এই পানি যে নদীতে যাবে, সেচ মেশিন ছাড়া আর কোনো পথ নেই। 20-25টা এক্সকেভেটর দেওয়া হয়, তাহলে সেটা যদি 8 থেকে 10 দিনের ভিতরে এইটা একটু খনন করে দেওয়া যায় ভদ্রা নদী, তাহলে এই পানিটা খনন করে দেওয়ার সাথে সাথেই 1 সপ্তাহের ভিতরে অন্তত বাড়ির পানি নেমে যাবে। অভিযোগ স্বীকার করে দ্রুত নদী খনন কাজ শেষ করার কথা জানান পাওবির এই প্রধান প্রকৌশলী। আর আমরা যারা স্থায়ীর জন্য যেটা করছি, আপনাকে আরেকটা জিনিস জানাই রাখি, আমরা কিন্তু শোলমারি রেগুলেটরের উপরে 2টা পাম্প বসাবো, বুঝছেন? এই আশা করতেছি ডিসেম্বর জানুয়ারির মধ্যে পারবো। ওই পাম্পটা জার্মান থেকে আসতেছে আর কি। তা এখন ওইটা হচ্ছে একটা পাম্প 35 কিউসেক, 2টা পাম্প 2 সাইডে লাগাবো। দ্রুত জলবদ্ধতা থেকে মুক্তি চান 8 উপজেলার মানুষ। এনটিভি নিউজ ডেস্ক। ভারী বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের 2 উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। গত রাত থেকে সকাল পর্যন্ত 2 উপজেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকে। পাহাড়ি ঢলে কয়েকটি বাঁধ ভেঙে শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় মহারশি ও চেল্লাখালী নদীর পানি ঢুকে পড়ে লোকালয়ে। পানিবন্দী উপজেলার 3 ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের অসংখ্য মানুষ। এছাড়া ভারী বৃষ্টি ও উজানের ঢলে পানি ঢুকে পড়েছে নালিতাবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়। ছাত্র জনতার অভ্যুত্থান থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী সরকারকে মেনে নেওয়া হবে না। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মহানগর জামায়াত আয়োজিত মতবিনিময় ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বিভাজনের রাজনীতির সমাপ্তি হয়েছে উল্লেখ করে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোথাও কেউ চাঁদাবাজির সুযোগ পাবে না বলে জানান ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরের শিল্পাঞ্চল রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের মানুষকে বুকে ধারণ করে গত, আগত, অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয়। জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয়, এর থেকে আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে।
ধামরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মধ্যরাতে ধামরায়ের সোয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কফিল উদ্দিন ধামরাই উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সোয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের দিন সকালে ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ গেটের আন্দোলনে যোগ দিয়ে মাথায় গুলিবিদ্ধ হন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ। চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট তার মৃত্যু হয়। ২১ আগস্ট নিহত সাদের নানা আজিমুদ্দিন বাদী হয়ে আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সহ ৮২ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক হায়ার স্টাডি 360 ডিগ্রি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে ইউনিভার্সিটির হায়ার স্টাডি ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সেমিনারে অংশ নেয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সেমিনারে যুক্তরাষ্ট্র দূতাবাস, এডুকেশন ইউএসএ এবং আইডিপির প্রতিনিধিরা উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। কথা হয় বিভিন্ন দেশের স্কলারশিপ এবং তা অর্জনের প্রক্রিয়া নিয়ে। অনুষ্ঠানে অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান। মেহেরপুরের গাংনী উপজেলায় সড়কে গাছ ফেলে গণডাকাতি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। বাস যাত্রীরা জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস গতরাতে মেহেরপুরের উদ্দেশ্যে ফিরছিল। একই সাথে কুষ্টিয়া থেকে কয়েকটি ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেট কার ছিল। এ সময় ডাকাত দল মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যানবাহনগুলোতে গণডাকাতি করে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ রানের কটূক্তির প্রতিবাদ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মোংলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের মোংলা শাখার আয়োজনে শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌর শহরের শাপলা চত্বর এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে হাজারো মুসল্লি অংশ নেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত রাতুলের পরিবারকে সান্ত্বনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিকেলে শহরের সুলতানগঞ্জ পাড়ায় রাতুলের বাড়িতে যান স্থানীয় বিএনপি নেতারা। এ সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জুনায়েদ ইসলাম রাতুলের পরিবারকে সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নোয়াখালীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। এ সময় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। মুরগি ও ডিমের দামে আবারও অস্থিরতা। ব্রয়লার কেজিতে বেড়েছে 30 টাকা, ডিমের ডজন 165, সবজি ঊর্ধ্বমুখী। ভারী বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের 2 উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত। 2 মাস ধরে পানির মধ্যে বসবাস খুলনা, যশোর, সাতক্ষীরার 8টি উপজেলার প্রায় 15 লাখ মানুষ। টাঙ্গাইলের কালীহাতিতে বাস ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল 4 জনের, জামালপুরে নিহত 3। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।